লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। লাভপুর বিধানসভা কেন্দ্রে ফের বিজেপি নেতাকে মারধরকে কেন্দ্র করে উত্তেজনা। এবার লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের গাড়ি ও বিজেপি প্রার্থীর দেহরক্ষীর ওপরও হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কিন্নাহার থানার ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযোগ, কাজীপাড়া গ্রামের একটি বুথ কেন্দ্রে ঢোকার সময় প্রার্থীর গাড়ি ও প্রার্থীকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। এমনকি কয়েকজন দুষ্কৃতী গাড়ির বনেটের ওপর উঠে পড়ে এবং প্রার্থীকে লক্ষ্য করে কিল ঘুষিও চালানো হয় বলে অভিযোগ বিজেপির। যদিও এই ঘটনায় বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা বলেন, গ্রামে ঢুকতেই তৃণমূল নেতাদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা কি আদৌ স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করছি? আমার বিশ্বাস ওই বুথগুলিতে কোনো গন্ডগোল হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। এমনকি তিনি ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানান। যদিও ঘটনায় তৃণমূল অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা শাহিন কাজী বলেন, বিজেপির লোকজন ইচ্ছাকৃতভাবে বুথ কেন্দ্রে ঢুকে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে লাগে। পাল্টা তৃণমূলের তরফেও জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। পরে ঘটনার খবর পেয়ে কিন্নাহার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের কাজীপাড়া গ্রামে কোনো দিন আজকে মোটামুটি আমাদের নির্বাচন যতদিন ধরে হতে শুরু হয়েছে কোনো দিন অশান্তি নির্বাচন নিয়ে কোনো দিন অশান্তি হয়নি। এখানে সাম্প্রদায়িক দলের একটা প্রার্থী এসেছিল, সেখানে এসে ওখানে আমাদের ভোট চলছিল শান্তিপূর্ণভাবে। সেখানে এসে বলে যে আমাদের তিনটি এখানে আমাদের তৃণমূল এজেন্ট ছিল, আর আপনার নির্দলের ছিল, আর একটা আপনার এজিপির এজেন্ট ছিল। তিনটে এজেন্ট ছিল আমাদের এখানে, বিজেপির কোনো এজেন্ট ছিল না। এসে তা দেখিন এজেন্ট দেখিন জোর জবস্তি কে তু কোথায়কার এজেন্ট হ্যান ত্যান এরকম জিজ্ঞাসা করতে করতে ও আর কি যাই হোক এখানে কেন্দ্র বাহিনীকে না জিজ্ঞেস করে বা করে কেন্দ্র বাহিনীর গাড়িতে এসে একবারে সোটান ঢুকে গেল। ঢুকিয়েই সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বলল। তখন এখানে বলছে আমাদের ছেলেপিলেরা এখানে যে ভোটাররা ছিল, ভোটাররা তখন এখানে জয় বাংলা বলে। এই নিয়ে জয় বাংলা জয় শ্রীরাম নিয়ে অশান্তি এখানে সৃষ্টি করে। এখানে বিজেপি এসে এখানে অশান্তি বাতাবরণ করে। কোনো দিন আমাদের ঠিবা অঞ্চলে কাজীপাড়া 237 নম্বর বুথে কোনো দিন অশান্তি এইভাবে হয়নি। যা অশান্তি করলো বিজেপি চক্রান্তে কিছু দুষ্কৃতীকে এনে করলো। কিন্তু বিজেপি বলছে যে তারা নাকি বুথে ঢুকেছিল, তারপরে তাদের উপর হামলা চালায় তৃণমূল। কোনো দিন না, কোন তৃণমূল এইটা কোনো দিন তৃণমূল করতে পারে না। তৃণমূল এই ধরনের নোংরামো রাজনীতি করে না। এসে মুড নিয়ে তিনজন এজেন্ট ছিল, তিনজনকে হুমকি ধুমকি দেয়, যেখানে জয় শ্রীরাম বলে। তারপর জয় শ্রীরাম বলার পরে বাইরে যে সংখ্যালঘু পুরাই গ্রাম এখানে টোটালটা এখানে যখনই জয় শ্রীরাম বলে তারপরে এখানে জয় বাংলা বলার পরে এই নিয়ে অশান্তি একটা বাতাবরণ হয়েছে। এখন পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন ঠিক আছে। এখন কেন্দ্র বাহিনী আমাদের ভোটারদের তাড়াচ্ছে, করছে, এই ধরনের করছে সব করছে যে আপনাদের গ্রামে নাকি ছাপ্পা চলছিল এবং সেই দেখার জন্য তিনি এসেছিলেন, তারপরে তার উপর হামলা করা হয়েছে। ওনার এইটাই ভুল কথা। কারণ মোটামুটি আনুমানিক 4টে থেকে 4:30 সময় হয়ে গেছিলো উনি যখন ঢুকেন। উনি বিনা পারমিশনে এর সহযোগিতায়, আর্মির সহযোগিতায় উনি ভিতরে ঢুকে যান। তারপর আমরা 3জন এজেন্ট ছিলাম, 3জনকে প্রশ্ন করে আমরা 3জন 3 পার্টির এজেন্ট ছিলাম, আমি তৃণমূলে ছিলাম। উনি ভিতরে ঢুকে আমরা প্রশ্নের উত্তর না দেওয়াতে উনি আমাদেরকে জয় শ্রীরাম স্লোগান দেন। এই কারণে পাবলিক ছিল পেছনে, পাবলিক খেপে যে ওর পরিবর্তে জয় বাংলা বলে। এই নিয়ে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়। উনি কিছু লোক সঙ্গে নিয়ে এসেছিলেন, তারা আমাদের কয়েকটা ছেলের মাথাও ফাটিয়ে দিয়েছে, হাতে লেগেছে, এই ব্যাপার। আমরা চাচ্ছি শান্তি। এখন গ্রামের লোক আতঙ্কে আছে, সেনাবাহিনীরা আমাদের মোটামুটি 200 লোককে ভোট দিচ্ছে না। সব লোক আতঙ্কে আছে, সব ভয়ে থাকছে না, পালিয়ে যাচ্ছে। এটা আমরা শান্তি চাই। আবার কি চাই? আমার নাম কাজী শামসুল হুদা। আমি তৃণমূলের এজেন্ট ছিলাম, বুথ এজেন্ট ছিলাম। ঘটনা আমি সমস্ত অঞ্চল ঘুরতে ঘুরতে যখন লাস্ট ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামে যাই, ওখানে কাজীপাড়া প্রাইমারি স্কুলে ভোট চলছিল। আমার কাছে খবর ছিল ওখানে ছাপ্পা হচ্ছে।
তাই আমি দুবার বিডিও সাহেবকে টেলিফোন মারফত কমপ্লেন করার পর আমি নিজে পৌঁছাই। যেহেতু ছাপ্পাটা দিচ্ছিল সেই অবস্থায় আমি চলে গেছি। ওরা হতচকিত হয়ে প্রথমে আমাকে ভিতরে ঢুকতে দেবে না, কেন ঢুকবে ভিতরে, এটা প্রথম আরম্ভ করলো। তারপরে জয় বাংলা স্লোগান দিতে দিতে তারপরে মারধর আরম্ভ করলো। এবং মারধর মানে আমাকে ওদের ওই উপরের বারান্দা থেকে টেনে হিঁচড়ে আমাকে যে কোনো মূল্যে নামিয়ে প্রায় 300 লোক তারা সমবেতভাবে আমাকে একসঙ্গে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওখানে প্যারামিলিটারি মাত্র 4 জন ছিল, তারা প্রচুর আমাকে সেভ করেছে। একজন কিন্নার থানার এএসআই ছিলেন, মানে ওনারা ছিলেন, মনে হয় আজকে আমি প্রাণে বেঁচে এখানে আসতে পেরেছি। তারপর শুরু করে এরা উদ্ধার করে যখন আমাকে গাড়ির কাছে নিয়ে যায় তখন মারধর শুরু করে। এবং মারধর মানে যে দিক থেকে পেরেছে সেদিক থেকে আমাকে মারধর শুরু করেছে। ঘুষি, কিল, চর, চুলে ধরে টানা এবং লাস্টে সাইন কাজিয়ে একটা পাথর দিয়ে আমাকে এই জায়গায় আঘাত করলো। আমি কিভাবে বেঁচে এসেছি, তারপর পুলিশের গাড়িতে আমি চাপলাম এবং পুলিশের গাড়িতে গোটা পুলিশের গাড়িটা আর কিচ্ছু নেই, সম্পূর্ণ একদম ভেঙে ভাঙচুর করে পুরো পিছন সামনে কিচ্ছু নাই। তো এমতো অবস্থায় আমি কি ভাবছি যে আমি বাংলায় বাস করছি না আমি করাচিতে বাস করছি। মমতা ব্যানার্জি আর কোথায় নিয়ে যাবেন বাংলাটাকে? একটা গ্রামে আমি একটা পদপ্রার্থী বিধানসভার, আমি গিয়েছি ভোট চাইতে, আমি কেমন ভোট হচ্ছে দেখার জন্যে। সেই গ্রামে মনে হচ্ছে আমি করাচিতে পৌঁছেছি। মানে পরিষ্কার তারা আমাকে মারবার জন্যে, প্রাণে মারবার জন্যে যতটুকু লাগে ততটুকু শুরু করেছে। পুলিশ পারে না, প্যারামিলিটারি পারে না তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে। এবং সে পুলিশের গাড়িও ভাঙচুর হয়ে গেল। আমাকে নিয়ে এসে তারা উদ্ধার করে ওখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এক জায়গায় নামালেন। ওখান থেকে আমি আমার গাড়িতে চেপে আবার বাড়িতে এলাম। এই মুহূর্তে আমার সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা। এইগুলো তো সাইন কাজি পাথর দিয়ে নিজে মেরেছে। এবং এখন কি অবস্থা আমি যাই চিকিৎসা করাবো এবং অভিযোগ জমা দেবো কিনার থানায় গিয়ে। হ্যাঁ, এবার মানে আজকে সকালবেলাতেই আমার যে ইলেকশন এজেন্ট তিনি ভ্রমরকর অঞ্চলে মার খেয়েছেন, আমার ছেলের বন্ধু এরা মার খেয়েছে এবং ওনারা তো ভর্তি আছেন। আমার 4 নম্বর মণ্ডলের সভাপতি মার খেয়েছেন, এদের মাথা থিতলে দেওয়া হয়েছে, এদের সব বড় বড় সেলাই লেগেছে মাথাতে, সব সিউড়ি হসপিটালে ভর্তি আছেন। তাহলে সকালে ওদের হলো, বিকালে আমাদের হলো, আমার নিজের হলো। তা এই ভোট এইভাবে, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নজির। আমি চাইব ওই কাজীপাড়া বুথে যে সমস্ত বুথে ছাপ্পা হলো, 20 থেকে 22টা বুথে ছাপ্পা হয়েছে, সেগুলো পুনর্নির্বাচন দাবি করছি আপনাদের মাধ্যমে। এবং পুনর্নির্বাচন করাতে হবে। ওইটা জনতার রায় নয়, জনতার আদালতের রায় যদি হতো তাহলে আমি মেনে নিতাম, কিন্তু ওই রায়টা পুরোপুরি ছাপ্পার রায়। সুতরাং কাজীপাড়া বুথে ওই ভোট মানছি না, মানবো না, ওটাকে পুনর্নির্বাচন করাতেই হবে। আপনি জানাবেন, অভিযোগ জানাবেন? অবশ্যই কমিশনকে অভিযোগ জানানো হয়ে গেছে, পুনর্নির্বাচনের অভিযোগ আমি জানিয়েছি। আর ছেলের বন্ধু মার খেয়ে ওরা কোথায় গিয়েছিল? ছেলের বন্ধু আমার ইলেকশন এজেন্ট, এবং ওরা দুজন একটা গাড়িতে করে ওরা বিভিন্ন অঞ্চল ঘুরছিল আমার মতনই, যেহেতু ইলেকশন এজেন্ট সমস্ত বুথে যেতে পারে, তো ওর জন্যে এরা শুদ্ধ গিয়েছিল এবং সেখান থেকে ওই ভ্রমরকল অঞ্চলে মারটা খায়। আপনার ছেলেও কি এজেন্ট ছিলেন? আমার ছেলে এজেন্ট ছিল না, আমার ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল ছিলেন। এবং বিশ্বজিৎ মণ্ডল যখন মার খান তখন আমার ছেলেও ওখানে ওই গাড়িতেই উপস্থিত ছিল, ওরাও মার খায়।